হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আমি আজকে আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যেহেতু আজকে পিঠে পুলি উৎসব, তো আজকের দিনে সবাই পিঠে খায়, তো আমরা আজকে পিঠে খাবো, তাই দেখাচ্ছি আজকে কী কী পিঠে হবে বাড়িতে। তো প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। দেখো, নারকেলটা ফাটিয়ে নিলেই তোমার নারকেলটা কোড়াতে হবে যেহেতু চালের গুঁড়ো, দুধ, নারকেল, সুজি এগুলো মাস্ট পিঠের জন্যই, এগুলো দিয়ে হয়। তো এই জন্য দেখো প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোড়ানো হয়ে গেলে দেখো পুরোপুরি হয়ে গেছে। আমি না আরও দুটো বাকি আছে নারকেল কোড়ানো, তার মধ্যে দুধ চলে এসছে, ঘোষ দুধ দিয়ে গেছে। তো আমি দুধটা রেখে দিয়েছি, আর ফ্রিজে একটু দুধ ছিল সেটাও বের করে নিয়েছি। তো প্রথমে একটা বাটিতে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। দেখো, চালের গুঁড়োর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু নারকেল দেবো, কারণ সাঁচের পিঠেতে বেশি কিছু লাগে না, শুধু এইগুলো দিলেই হয়ে যায়। তো আমি একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, তার মধ্যে আর আমি ঘরে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তো হয়ে গেছে আমার, তার জন্য আমি জলও দিয়ে দিয়েছি। এবার এটা বেশি বেশি করে জল দিলে হবে না, কারণ একটু একটু করে জল দিচ্ছি, কারণ আর বেশি জল পড়ে গেলে না, পাতলা বেশি হয়ে গেলে আর এটা ভালো হবে না। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার গোলা হয়ে গেছে। তো আমি এটা এখন রেখে দেবো। আর তারপরে আমি আবার আরেক দুটো নারকেল ছিল, সেই দুটো কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে আমি রেখে দিচ্ছি। দেখো, তো আমি এখন চলে যাব, আমার হয়ে গেছে। তো আমি এখন চলে যাব গ্যাসে। দেখো, আমি একটা বাটির মধ্যে তেল আর একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে লোহার সাজ। সবাই কিন্তু মাটির সাজে বানায়, তো আমাদের যেহেতু লোহার সাজ আছে, তো আমি লোহার সাজেই বানাচ্ছি। আর এর মধ্যে আমি দেখো তেল দিয়ে একটুখানি মুছে নিচ্ছি, আর একটু গরম হতে দিচ্ছি। দেখো, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাটা, একটু একটু করে দিচ্ছি। লোহার এটার মধ্যে করলে না অনেক সুবিধা, তোমার ওঠাতেও খুব সুবিধা হয়। দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এটা আবার ঢাকা দিয়ে রেখেছি, আর এটা একদম কম আঁচে হবে। তো মোটামুটি 5 মিনিট এভাবে রেখে দিতে হবে। তো 5 মিনিট যেহেতু হয়ে গেছে, তো আমি একবার চেক করে দেখছি। দেখো, বাকি রয়েছে কিনা, মানে অনেক সময় দেখা যায় হয় না মাঝখানটা। তো দেখলাম যে না, ঠিকঠাক হয়ে গেছে। যে হোক বা না হোক, তো সব সময় হওয়ার পরে না এরকম 10 সেকেন্ড মতো ওরকম উল্টে রেখে দিলে পুরোপুরিভাবে ভালোভাবে হয়ে যায়। দেখো, 10 মিনিট পরে এটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখো, এটা ওঠানো হয়ে গেছে। এভাবে সব পিঠে বানানো হয়ে যাবে। দেখো, সব পিঠা হয়ে যাওয়ার পরে এবার আমরা নারকেলের পুর বানাবো। যেহেতু অন্যান্য সব কিছুতে এখন আমার পুর লাগবে, যেমন পাটিসাপটা লাগবে, আরেকটা আমরা করব দুধের সেদ্ধ পুলি। তো দুটোর জন্য আমার পুর লাগবে। তো প্রথমে এর জন্য নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে একটু চিনি দিয়েছি আর দুধ দিয়েছি। দেখো, এটা হতে একটুখানি টাইম লাগে, কারণ পুরো দুধটা টানতে একটু টাইম লাগে। তো আর দেখো, হয়ে গেছে। এটা আমি এখন একটু নামিয়ে নেবো, ভালোভাবে টেনে গেছে দুধটা। তারপরে সেই বাটিতেই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এটা হবে আজ এখন পাটিসাপটার জন্য আর মালপোয়ার জন্য, কারণ দুটো জিনিস মানে দুটো পিঠেই মানে একই জিনিসেই হয়ে যায়, যার জন্য একবারে মেখে নিচ্ছি। তার মধ্যে দেখো চিনি দিয়ে দিয়েছি, চিনিটা একটু বেশি করেই দিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম সুজি। দেখো, সুজি দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে দুধ দিয়ে মেখে নিতে হবে। দেখো, আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। তো আমি আগে দেখে নিচ্ছি কতটা লাগবে, কারণ বেশি পড়ে গেলে তো হবে না, তার জন্য আমি ভালো করে দেখে নিচ্ছি। অল্প অল্প করে মাখছি। আর দেখো, মোটামুটি আমার মাখা হয়ে গেছে, এটা কমপ্লিট। তো প্রথমে আগে পাটিসাপটা বানাতে যাব যেহেতু। তো দেখো, এখানটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি গোলাটা। দেওয়ার পরে এর মধ্যে একটুখানি পুর দিয়ে দেবো। দেখো, পুর দিয়ে এটা, তোমরা তো জানোই পাটিসাপটা কীভাবে হয়, একটু পাল্টিয়ে দিলেই ব্যাস হয়ে গেল পাটিসাপটা। পাটিসাপটা খুব সহজ। দেখো, হয়ে গেছে পাটিসাপটা, খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখো, এখানে আমার পাটিসাপটা হয়েও গেছে। এবার আমি চলে যাব মালপোয়া বানাতে। এই দেখো, মালপোয়ার জন্য আমি তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এখন দিয়ে দিয়েছি। এটা ফুলে উঠলেই বোঝা যেতে পারবে যে পুরোপুরি হয়ে গেছে ভেতরটা। তো এখনটা আমি পাল্টে দিয়ে দিচ্ছি। দেখো, এটা একটু লাল লাল হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। দেখো, লাল লাল হয়ে গেছে, তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার এখানে মালপোয়া পুরোপুরি কমপ্লিট। এবারে বানাবো হয়েছে গিয়ে দুধের সেদ্ধ পুলি। এবার দুধের সেদ্ধ পুলি সবাই কিন্তু চালের গুঁড়ো দিয়েই মানে এটা বানায় আর কি, যে গোলাটা। কিন্তু আজকে আমরা করব সুজি দিয়ে। সুজি দিয়ে করলে না একদম নরম নরম হয়, আর খেতে বেশি ভালো হয় চালের গুঁড়ো থেকে। তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, আর এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে না, সুজির মধ্যে না জলটা বেশি দেওয়া যাবে না, মানে অল্প অল্প জল দিতে হবে, কারণ যেন পাতলা না হয়ে যায়। এই দেখো, আর একটুখানি জল লাগবে। তো দেখো, জল দেওয়া হয়ে গেছে। এবার একটু মোটামুটি সেদ্ধ হয়ে গেলে, জলটা টেনে গেলেই নামিয়ে নেব। দেখো, হয়েও গেছে আর নামিয়ে নিয়েছি। তো এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে দেখো আবার মেখে নিচ্ছি ভালো করে। একটু কুসুম গরম গরম থাকলে তখনই মাখতে হবে, তাহলে ওটা ভালো হয়। তো এটা ভালো করে মাখছে। দেখো, বাটিতে ভালোভাবে মাখা যাচ্ছে না, তো পরে দিয়ে যে রুটি বেলা আছে সেটার মধ্যে নিয়ে ভালো করে মেখে নিচ্ছে। আর এখানে দেখো ভালো করে মাখা হয়ে গেছে। ছোটো ছোটো বল করে নিয়ে তার মধ্যে পুরটা ভরে, সবাই তো জানোই পুলি পিঠে কীভাবে হয়, এটা ভালো দুপাশ দিয়ে চাপ দিলেই, একটু ডিজাইন করে নিলেই রেডি। দেখো, একটু ডিজাইন করে নিচ্ছে। আর এখানে দুই মা মিলেই করছে, আর এখানে আমার মেয়ে বদমাশি করছে, যে ভিডিও করা দেখেছে আমার মেয়ে ছুটতে পালিয়েছে। দেখো, হয়েও গেছে মোটামুটি করা, আর অল্প কটা সবে হয়েছে। দেখো, পুরো কমপ্লিট।
এবার এটা দুধটা বসাতে হবে। দেখো তার জন্য প্রথমেই আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে একটুখানি দুধ ছিল যেহেতু সেই দুধটা দিয়ে আর আমুল দুধ ছিল তো পুরোটাই ঢেলে দিয়েছি। তো এটা ভালো করে গুলে নিতে হবে। দেখো মোটামুটি ভালো করে গোলা হয়ে গেছে। এবার একটুখানি কেটে ফুটলেই তার মধ্যে চিনি দিয়ে দেবো। দেখো চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা আরেকটু ভালো করে ফুটতে হবে। তো একটু ফুটে নিক। দেখো ফোটা হয়ে গেছে, তার মধ্যে আমরা ওই পিঠেগুলো দিয়ে দিয়েছি। দেখো তো পিঠে দেওয়ার পর এটা ভালো করে এবার হয়ে গেলে দুধটা একটু টেনে গেলে পুরো যখন একটু ঘন হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। আর এখানে দেখো ভালোভাবে ফুটছে, আর বেশিক্ষণ লাগবে না। তো দুধটা একটুখানি কমে যাক আর এটা আরেকটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব এখানটা। আর দেখো মোটামুটি সব পিঠে আমার রেডি হয়ে গেছে। তো তোমরা বলো কেমন লাগছে দেখতে? আমার তো বেশ ভালো লাগছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।